আর এক্স এর মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর, তুই তো মা ভক্ত, তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক। আমি এই কথা বলি, তুই তোর মার বিয়ে কর, যেহেতু তোর কোনো মেয়ের সাথেই মানামানি হয় না, সবাই প্রতিটা বৃদ্ধি করে, তাহলে তোর বাড়িটা তো ভালো, তুই বাড়িটা নিয়ে থাক। আলম হাসানের কাছে নাকি কোনো মেয়েই ভালো না, তাই না পেরে মুক্তা বলেছে এক্স এর মা আর আমার মাকে বিয়ে না করে তুই তোর মাকে বিয়ে করে নিয়ে থাক। তোর মা তো খুব ভালো, সে তো আর পতিতা বিক্রি করে না। তোর মা এতই ভালো, তাহলে তুই তোর মাকে বিয়ে করে নিয়ে থাক। এবার শেষমেশ আলম হাসানকে নিয়ে এই কথাগুলো বলল মুক্তা। মুক্তা জানিয়েছে আলম হাসান নাকি কোনো মেয়েকেই বিশ্বাস করে না। প্রত্যেক মেয়ের ভিতরেই নাকি সমস্যা রয়েছে, প্রত্যেক মেয়েই নাকি পতিতা বিক্রি করে খায়। তাই তো এবার ক্ষেপে যে আলম হাসান এবং মুক্তার মধ্যে বেজে দেয় তুমুল দ্বন্দ্ব। শেষমেশ মুক্তা জানায় যখন কোনো মেয়ে ভালো না, আমার মা আর এক্স এর মাকে নিয়ে বারবার টানা হেঁচড়া করে, তাদেরকে বিয়ে কথার বলে, তাহলে তোর মা অনেক বেশি ভালো, তার মাকেই সে বিয়ে করুক। এই কথাগুলো এবার প্রকাশ্যে বলল আলম হাসানের স্ত্রী মুক্তা। মুক্তা জানিয়েছে আলম হাসানের রুচি কতটা খারাপ। প্রতিনিয়ত তাকে এবং তার মাকে, এমনকি এক্স এর মাকে নিয়ে এই সকল খারাপ কথা, খারাপ ইঙ্গিত দিত নাকি আলম হাসান। আলম হাসানের এই সকল খারাপ বিষয় সহ্য করতে না পেরেই কিন্তু শেষমেশ মুক্তা আলম হাসানকে ছেড়ে দিয়েছে। এমনকি আলম হাসান নাকি কোনো মেয়েকে বিশ্বাস করতো না, একমাত্র বিশ্বাস করে তার মাকে। তার মাই নাকি অনেক ভালো, বুঝতেই পাচ্ছেন। হয়তো আলম হাসান আর মুক্তার বিয়ের পরের থেকেই তাদের মধ্যে সমস্যা ছিল, তাদের মধ্যে কখনোই বনিবনা হয়নি, তাই তো আজকে তাদের সংসার টিকলো না, ডিভোর্স হয়ে গেল। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে আলম হাসানের সকল কুৎসিত মুখোশগুলো খুলে দিচ্ছে মুক্তা। আবারও কিন্তু মুক্তা প্রকাশ্যে আলম হাসান আর তার মাকে নিয়েই কিন্তু এই কথাগুলো জানালো। এবং আলম হাসান নাকি প্রত্যেকবার বিয়ে করার পরেই তার এক একটা বউকে সন্দেহ করে, প্রত্যেক বউই নাকি পতিতা বিক্রি করে খায়। তাই তো এবার মুক্তা খেপে গিয়ে জানিয়েছে তার মা আর এক্স এর মাকে বিয়ে না করে আলম হাসানের কাছে যেহেতু তার মা সব থেকে ভালো, সব থেকে সেরা, তাহলে তার মাকেই নাকি বিয়ে করে থাক। এই কথাগুলোই বলেছে মুক্তা। তো ভিউয়ার্স, হঠাৎ করে মুক্তার মুখ থেকে এই কথাগুলো আলম হাসানের উদ্দেশ্যে শোনার পর আপনাদের কি মন্তব্য? মুক্তা যে আলম হাসান আর তার মাকে নিয়ে এই সকল অশ্লীল বার্তা বলেছে, কথাগুলো বলেছে, এই কথাগুলো কি মুক্তা বলে ঠিক করেছে? আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।